দুর্গে 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 মাগো দুর্গত নাসিনী আরে রূপে গুণে করো দয়া মাগো বিদয়া ব্রাহ্মণী এসো 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 মাগো আমার আসরে আমার হস্তে বন্দি মাগো আমি পুজিব চরণে দয়াল গুরু তুমি হবি কান্ডারি তব চরণ বন্দে গুরুদেবী আমি ভাসাইলাম তরি গাইব অস্তত বন্দনা দেখতে দেখতেই পারি পরিবারের সকলে মা মনসা দেবীর রাতুল চরণে মায়ের গুণাবলী গুণকীর্তন করিয়ে রয়েছিলেন। মায়ের রাতুল চরণে গায়কের হস্ত দ্বারা দান অর্পণ করে গেছে। মা তুমি তো জগত জননী ত্রিনয়নী, তুমি না সচার গৌরবরণী মা। তুমি যেই বাসনা যেই আকাঙ্ক্ষা নিয়ে তব রাতুল চরণে গান অর্পণ করে রয়েছেন, তুমি এই মানদ গান পরিপূর্ণ করো। তুমি তার পরিবারকে ফুলে ফুলে সাজিয়ে দাও, তুমি তার পরিবারকে ভালো রেখো, সকলে যাতে ভালো থাকে এই আশা রেখে আমি তোমার রাতুল চরণে জানাই প্রণতি। দেখতে দেখতে আরও দুই নাবালিকা মায়ের রাতুল চরণে মায়ের পরম ভক্ত আসরে দান করে গেছে। এদিকে যিনি মায়ের পরম সেবক, যিনি মায়ের ভক্ত, যিনি গান করিয়ে রয়েছেন, সেই মাটি আসরে এসে দান অর্পণ করে গেছেন। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरे परम साक्षात् तस्मै श्री श्री गुरुवे नमो। আর এক মামার নিজের নব সন্তানকে কোলে করে সন্তানের ভাবি জীবন সুখময় করবে বলে মা পদ্মাবতীর রাতুল চরণে দান করে আছে। একটা থালা দিয়ে গো, তাই গাইছি এই আসরে আপনারাই আমার গুরুজন। আমি ছোট্ট করে গাইব আপনাদের আশীর্বাদে পাওয়ার তরে ছোট্ট করে অস্তাদ বন্দনা, গুরু বন্দনা, সেই বন্দনাকে সঙ্গে করে আপনাদের চরণ ধরে মাথায় নিয়ে এগিয়ে যাব মা পদ্মাবতীর রাতুল চরণে। তাই চলে গাইছি অস্তাদ বন্দনা। ওরি সবার আশীর্বাদে মাথায় নিয়ে গাইতে এলাম গা, রাধে রাধে। সেই বন্দনাটা আপনাদের সম্মুখে দাঁড়িয়ে গাইব আমি সবার আশীর্বাদ মাথায় নিয়ে। সবার আশীর্বাদ মাথায় নিয়ে গাইব মা মনসা দেবীর গুণাবলী গুণকীর্তন। তাই সবার আশীর্বাদ চাই, পেতে চাই। আমি গাইব আপনাদের রাতুল চরণে। আমি ছোটদের জানাই ভালোবাসা, বড়দের প্রণাম।
আমি গাইতে এলাম গান শুনে গাইব মায়ের গান। পরম ভক্ত কি করেছি জানো? একে জননী যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করেছে, সেই জননী আজ নিজে মেয়ের মঙ্গল কামনায়, মেয়েটার বিয়ে হয়ে গেছে, মেয়ে শ্বশুর বাড়িতে আছে, কিন্তু মাটি আবার সেই মেয়ের মঙ্গল কামনায় এই আসলে যে 5টা টাকা দান আর 100 টাকা দক্ষিণা করে গেছে। বলছে বারবার নাম বলবেন না, কিন্তু মাগো তুমি তো জগত জননী, যে আশা নিয়ে দান করে গেছে 5 টাকা দান 100 টাকা দক্ষিণা, আমার বাবলি প্রামাণিক মা, তুমি সেই বাবলিকে ভালো রেখো, সে যাতে স্বামী সোহাগিনী হতে পারে, অতিব্রতী হতে পারে, শেষের দিনে যাতে রাধা গোবিন্দের শ্রীচরণ তলে জায়গা পাই। মাগো আশীর্বাদ করো। এদিকে আসো, মায়ের পরম ভক্তজনেরা দান করে গেছে। বাবলি প্রামাণিক নামে দিয়ে আমি উচ্চারণ করি, ভৈরব চরণ তলে দিয়ে গেল মেরি।
স্বর্গময় সে যাতে নিজের স্বামীকে নিয়ে সুখে দিন কাটাতে পারে, শ্বশুর শাস্ত্রের প্রচুর ভালোবাসা পাই মাগো, আশীর্বাদ করো। তার শাখা সিঁদুর যাতে বজায় থাকে তুমি লক্ষ্য রেখো, সতী বেগুলার মতো যাতে তার স্বামী সুহাগিনী হতে পারে। ও ওস্তাদ বন্দনা মোদেরই অন্তিম হইল, আবার গণেশ বন্দনা মোদের মনেতে পড়িল। বন্দে গণপতি বন্দে গণপতি দেবের প্রধান মরিরে বন্দে গণপতি দেবের প্রধান
যে করি প্রথম গো নিজ অতএব প্রভু অতএব নাই অন্তিম হইল আমার মা মনসা দেবীর বন্দনা মনে মনেতে পড়িল
দেবী মা গো মনসা। এদিকে এক বাবা কত সুন্দর নাম থুয়েছে তার বাবা জানেন, ধর্মরাজ যুধিষ্ঠির। সবাই এখনকার বাবা মায়েরা ছেলেদের নাম রাখে জানেন কত সুন্দর, আর আগেকার মায়েরা বাবারা আমার নিজের ছেলেদের নামটাই কত সুন্দর রাখবে। তাই দুটা কথা বলি আপনাদের মাঝে। আগেকার যখন ছেলেমেয়েরা জন্ম নিত, ছেলেরা মেয়েরা তার গর্ভধারিণী জননী মা বাবা যারা,
তাদের নাম রাখতো দেবতা দেবীদের নাম নেই। আগেকার মায়েদের নাম দেখবেন, কারো নাম রয়েছে সরস্বতী, কারো নাম লক্ষ্মী, কারো নাম দুর্গা, কারো নাম সন্ধ্যা, কারো নাম আরতি। আর এখন কিন্তু সেই নামগুলো না দেখা যায় না। কি দেখা যায় এখন? না সেই নাম এখন দেখা যায় না বাবা। আগেকার ছেলেদের নাম রাখা হতো গণেশ, জগদীশ, জগেশ্বর, দীনেশ। কি বাবা এখন দেখা যায়? এখন তো ছোট নাম, শর্ট। ঠাকুর মশাই এসে বললে র দিয়ে নাম রাখতে হবে, র র। আসছি বাবা, আসছি। ও তাহলে ভালো 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 ভালো। র দিয়ে রিন্টু, র দিয়ে রিন্টু বলে, প দিয়ে বলে পিন্টু, দান্তস্ব দিয়ে বলে সিন্টু, পিন্টু, সন্টু, মন্টু, ঝন্টু, আর প দিয়ে বলে পাপাই। খুব ভালো নাম, তাই না? ঘরের বাইরে যত পাপ আছিস আমার ঘরে চলে আই, পাপাই, তাই না? ঘরের বাইরে যত পাপ আছিস আমার ঘরে চলে আই, পাপাই। আর এখনকার আর আগেকার মা বাবার সাথে দেখুন কি পার্থক্যটা। তাই এক বাবার নাম রেখেছে যুধিষ্ঠির রজক, রজক। তাই তার নামটা অতীব সুন্দর, ধর্মরাজ যুধিষ্ঠির নাম লয়ে রেখেছে। মাগো তাকে ধর্মের পথে ধাবিত করো, ধর্মের পথে যাতে ধাবিত হয়ে একদিন রাধা গোবিন্দ শ্রীচরণ তলে জায়গা পায়। এই মা মনসা দেবীর রাতল চরণে এসে দান করেছে 2 টাকা দান আর 20 টাকা দক্ষিণা। আর এক ভাই আমার দান করেছে। ভাইটা বলছে নাম বলতে হবে না, গোপনে গোপনে দান। গোপনে গোপনে বোঝো তো নাকি? ও মায়েরা গোপনে গোপনে বোঝেন আপনারা? বোঝো? বোঝো না? গোপনে গোপনে, গোপনে গোপনে মনে হচ্ছে আড়ালে আড়ালে, কেউ যাতে না জানে, না কেউ যাতে না জানে। দেখবেন যদি আপনি কাউকে ভালোবাসেন, ভালোবাসাটা যদি শক্ত হয়, যদি অন্য কেউ জেনে নেয় কিন্তু ভালোবাসা ভেঙে যায় বাবা। থার্ডম্যান জেনে নিলে ভালোবাসাটা ভেঙে যায়। তাই বলেছে গোপনে গোপনে ভালোবাসা করব। কার সাথে? মাতৃত্ব স্নেহে প্রতিপালিত হতে চাই সেই ভাইটি আমার। এই কারণে 5 টাকা দান, 50 টাকা দক্ষিণা করে কি বলেছে জানো? প্রত্যেক মায়েদের মস্তকে চামরের বাতাস দিও প্রভু, সবাই যাতে ভালো থাকে, সবার যাতে শারদীয়া পূজা খুব ভালো করে কাটে। আমি বললাম ভাই শারদীয়া পূজা সকলের ভালো কাটবে, তবে শাড়ি টাড়ি কিনতে গেলে যদি একটু বউয়ের অসুবিধা হয় তাহলে কিন্তু খুব ঝামেলা হয়ে যাচ্ছে। এখন কি হচ্ছে না? বেনারসি লাগবে, সেই লাগবে, ভালো ভালো শাড়ি লাগবে, তাহলে কিন্তু অত ভালো করা যাবে না। তবে মা মনসা দেবী যাতে সকলের ভালো রাখে এই মঙ্গল কামনায় ভাইটি আমার 50 টাকা দান দক্ষিণা করেছে। আর মায়ের চরণ তলে তুমি নিবেদন, কল্যাণে রাখিবে তোমায় দয়াল ভগবান। মনসা মগো মনসা, তুমি দেবী করো সুতায় আস্তিকের মাথা, তুমি দেবী ও গো মা জগতের মাথা। এদিকে এক বাবা যার নাম রেখেছে বঙ্কিম। বলেছিলাম তো আগেকার বাবাদের নাম অনেক পার্থক্য এখনকার বাবাদের নামের চেয়ে। তাই বঙ্কিম ঘোষ একেবারে সখ্য প্রেমে জড়িয়ে, রাধে রাধে মা, সখ্য প্রেম। মা মনসা দেবীর রাতুল চরণে এসে পরিবারের মঙ্গল কামনায় এই আসরে এসে পূর্ণ 16 আনা দান করেছে। পূর্ণ 16 আনা, 16 আনায় বলে 1 ভরি, 16 আনায় 1 ভরি।
তাই কাটা কাটাই একটা টাকা দান, কিন্তু দান দিলে দক্ষিণা দিতে হয় সর্বশাস্ত্রে কয়, আর দক্ষিণা বিনে দান অসম্পূর্ণ রয়। তাই দানকে দক্ষিণা কত দিয়েছে জানেন? একাই 100 টাকা দক্ষিণা করেছে, সর্বমোটে 101 টাকা দান দক্ষিণা করেছে। মা, তুমি তো জগত জননী ত্রিনয়নী সচার গৌরবর্ণী, তুমি বঙ্কিম বাবুকে ভালো রেখো। শেষের দিনে যেদিন এ দেহতরি নিভে যাবে, 4 জন মিলে কাঁধে করে নিতাই গৌর হরি বলে বলে শ্মশান মন্দিরে নিয়ে যাবে, সেই দিন এই মূল্যের দ্বারা এ দেহতরিকে তুমি রাধা গোবিন্দের শ্রীচরণ করে খাই দিও। জয় জয় মা মনসা দেবী, জয় রাধে রাধে। আর বঙ্কিম ঘোষের প্রিয়া উচ্চারণ করি, মায়ের চরণ ধন দিয়ে যেন ফেরি। ওরে মায়ের চরণ তলে ও মায়ের চরণ তলে তুমি জেনে নাও। এসো গো মা দেবী মনসা, এসো মা এই আসরে। এসো গো মা দেবী মনসা, এসো মা এই আসরে। তোমারই দিন যাই দিনে দিনে, তোমারই দিন যাই দিনে দিনে, তুমি বিনা বাঁচা বড় দয়াময়। এসো গো মা দেবী মনসা, এসো মা এই আসরে। এসো মা, এসো মা, এসো মা, এসো মা এই আসরে।